ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন, আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজ আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার? সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। যে আর্মি, আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন, আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন? যে আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপি কে ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগতভাবে চাই, যদি এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আইল বি মোর দেন হ্যাপি। অ্যান্ড আমি শিওর আমার এখানে যারা বয়স আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন, দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস নিয়েছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড, অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না।